আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা কথা বলবো সিঙ্গেল ইফেক্ট স্টিম অ্যাবজর্পশন চিলার সম্পর্কে। তো আজকে আমি যে মডেলটি নিয়ে আসছি সেটা হচ্ছে ইয়র্কের একটি মডেল, সিঙ্গেল ইফেক্ট স্টিম অ্যাবজর্পশন চিলারের মডেল। এর মডেলটা হচ্ছে YHAU-C। এটি 30 থেকে 2000 টন কিংবা 105 থেকে 7034 কিলোওয়াট পর্যন্ত হয়। আর এটি সিঙ্গেল ইফেক্ট অ্যাবজর্পশন চিলার অনেক বেশি সুইটেবল, যেখানে লোয়ার স্টিম প্রেশার ব্যবহার করতে হবে। আর এর স্টিম প্রেশার রেঞ্জ 4.3 থেকে 43 PSIG পর্যন্ত হয়। এই অ্যাবজর্পশন চিলারটি CHP সিস্টেম বা কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার সিস্টেমের মাধ্যমে কমার্শিয়াল কুলিং এবং ইন্ডাস্ট্রিয়াল কুলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করার জন্য খুবই উপযোগী। চলুন এবারে আমরা YHAU-C সিঙ্গেল ইফেক্ট স্টিম অ্যাবজর্পশন চিলারের ফিচারগুলো সম্পর্কে জানি। ইনোভেটিভ 2 স্টেপ ইভাপোরেটর এবং অ্যাবজর্বার ডিজাইন এর কারণে কনসেন্ট্রেট সলিউশন এর দ্বারা রেফ্রিজারেন্ট এর অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়িয়ে তোলে, এতে বেশি কুলিং এনার্জি তৈরি হয়। এছাড়াও 2 স্টেপ ইভাপোরেটর এবং অ্যাবজর্বার ডিজাইনের জন্য ওভারঅল প্রেশার এবং ক্রিস্টালাইজেশনের ঝুঁকি থেকে মুক্তি প্রদান করে। সলিউশন প্লেট হিট এক্সচেঞ্জার। এই সলিউশন প্লেট হিট এক্সচেঞ্জার ডিলুট এবং কনসেন্ট্রেট লিথিয়াম ব্রোমাইড এর মধ্যে কার্যকরী তাপ স্থানান্তর করে ইফিসিয়েন্সি বৃদ্ধি করে। গ্রাফিক্যাল অ্যানিমেটেড LCD ডিসপ্লের কারণে কন্ট্রোল এবং বর্তমান এবং অতীতের অপারেশনাল স্ট্যাটাস রিডিং এবং ওয়ান টাচ সেফটি সিস্টেম এতে ইউজ করা হয়েছে। ডিঅক্সিডাইজ লো ফসফরাস DLP কপার দিয়ে তৈরি টিউব করোশন ক্র্যাকিং থেকে রক্ষা করে। ইপক্সি পেইন্টেড ওয়াটার করোশন প্রতিরোধ করতে সাহায্য করে। সলিউশনের সাকশন এবং ডিসচার্জ আইসোলেশন ভাল্ব এবং রেফ্রিজারেন্ট পাম্পগুলো দ্রুত সার্ভিস দেয়, যা সাধারণত 60,000 ঘন্টা লাইফ টাইম প্রদানে সাহায্য করে। 2 স্টেপ ইভাপোরেটর এবং অ্যাবজর্বার নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেই 2 স্টেপ ইভাপোরেটর এবং অ্যাবজর্বার কিভাবে কাজ করে। 2 স্টেপ সাইকেল ইন ইয়র্ক অ্যাবজর্পশন চিলার, এটা হচ্ছে আপনার 2 স্টেপ অ্যাবজর্পশন চিলারের অ্যাবজর্বার এবং হচ্ছে আপনার ইভাপোরেটরের যে আপনার ডিজাইনিং সিস্টেমটা কিসের উপরে ভিত্তি করে ডিজাইন করা হয়েছে এবং কি কারণে আপনার এটার ইফিসিয়েন্সিটা বেশি হবে সেই বিষয়টাই বোঝানো হয়েছে। যদি আপনি কনভেনশন সাইকেলটা দেখেন, কনভেনশনাল সাইকেল যদি আমরা দেখি যে একটা ইভাপোরেটরের সিঙ্গেল ইভাপোরেটরের যে কনভেনশনাল সাইকেল হয় সেটা মূলত বলা যায় যে একটা রকেট, যদি আপনার সিঙ্গেল একটা ইভাপোরেটর একটা রকেটকে ধরি আমরা, তাহলে এই রকেটটা চাঁদে যাওয়া পর্যন্ত যে আপনার ইফোর্ট প্রয়োজন হয়, যে পরিমাণ ফুয়েল প্রয়োজন হয় 100%ই প্রয়োজন হয় এবং কি তার ইফিসিয়েন্সিও সেই 100% প্রয়োজন হয়। তো মূলত 100% ফুয়েল এবং ইফিসিয়েন্সি হলেই এই রকেটটা চাঁদে পৌঁছাইতে পারবে। কিন্তু যদি কনভেনশনাল সিস্টেমের বাইরে চলে আসি, 2 স্টেপ ইভাপোরেটর অ্যাবজর্বার সাইকেলে চলে আসি, সেক্ষেত্রে দেখা যায় যে এই রকেটটা এই যে দূরত্বটা আছে আপনার মাটি থেকে হচ্ছে আপনার চাঁদ পর্যন্ত কিংবা হচ্ছে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত, তো এই দূরত্বটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে। যেখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে এই দূরত্বটাকে A থেকে B পয়েন্ট ধরি কিংবা হচ্ছে A থেকে B পয়েন্ট ধরি, তাহলে হচ্ছে মাঝখানে আরেকটা পয়েন্ট হিসেব করব C পয়েন্ট, কিংবা হচ্ছে ABC, আমরা 3টা পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট আপনার স্প্লিট করা হলো। তাহলে হচ্ছে 2টা রকেট থেকে যদি আমরা হচ্ছে এই সিস্টেমটা কল্পনা করি, তাহলে আমাদের ইফোর্টটা কিভাবে আসে, আমাদের ইফোর্টটাও কমে আসে, জ্বালানিটার যে প্রয়োজন হয় কিংবা যে কনসেন্ট্রেট সলিউশনটার প্রয়োজন হবে সেটার মাত্রাও কমে আসবে এবং কি আমরা ইফিসিয়েন্সিটা ভালো পাবো। তো মূলত 2 স্টেপ ইভাপোরেটর অ্যাবজর্বার সাইকেলটাকে এইভাবেই আপনার ডিজাইন করেছে ইয়র্ক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলছে যে which allow the evaporator and absorber to achieve the necessary cooling output over 2 step while using 10% less input energy। তো মূলত 10% হচ্ছে ইনপুট এনার্জি হচ্ছে পাওয়া, ইনপুট এনার্জি প্রয়োজন হবে, আই মিন কনসেন্ট্রেট যে সলিউশনটা দরকার, এবং হচ্ছে আপনার যে আপনার ইনপুট এনার্জি বলতে আমরা যেটাকে বুঝতেছি যে আপনার স্টিম, সেই ইনপুট এনার্জিটা হচ্ছে 10% কম হলেও চলবে, যার কারণে এটা হচ্ছে আপনার লো প্রেশারের যে
লো প্রেশারের কোনো অ্যাবজর্বার হলেও, লো প্রেশারের কোনো ইনপুট হলেও, স্টিম যদি লো প্রেশারেরও হয়, সেক্ষেত্রে আমরা এটা খুব ভালোভাবে এই ইউনিটটি, চিলার ইউনিটটি খুব ভালোভাবে ইউজ করতে পারি। এছাড়াও আপনারা যদি দেখেন যে আপনার এখানে তারা হচ্ছে একটা গ্রাফিক্যাল দিয়ে দিয়েছে যে আপনারা এখানে দেখেন কনভেনশনালের ক্ষেত্রে আমার হচ্ছে 100% ইনপুট এনার্জি প্রয়োজন হয়, আর যদি আমি হচ্ছে 2 স্টেপ সাইকেলটা ইউজ করি ইভাপোরেটরের, তাহলে আমার হচ্ছে 90% ইনপুট এনার্জি যদি হয়, সেক্ষেত্রেই আমাদের হচ্ছে আমরা এই ইউনিটটিকে খুব ভালোভাবে ইফিসিয়েন্সির সহিত আমরা ড্রাইভ করতে পারবো কিংবা চালাতে পারবো। তো সল্ট সলিউশন কনসেন্ট্রেশনেরও একটা হচ্ছে আপনার তারা দিয়ে দিছে যে আমার কত পার্সেন্ট প্রয়োজন হচ্ছে। যদি আমার 60% ইনপুট হয় এবং কনভেনশনাল অ্যাবজর্বার মানে সিঙ্গেল অ্যাবজর্বার যদি থাকে, সেক্ষেত্রে আমার 57% হচ্ছে আউটপুট কনসেন্ট্রেট থাকে। আর যদি আপনার ডাবল স্টেপ সাইকেল ইউজ করি, সেক্ষেত্রে আমার 58% ইনপুট হলেই হবে, এবং যে এটার যে হচ্ছে আপনার আউট থাকবে সেটা হচ্ছে 54%। তো এইসব কারণেই মূলত এই ডিজাইনিং সিস্টেমটাতে আমাদের হচ্ছে ইফিসিয়েন্সিটা বেশি পাওয়া যায় এবং যে ইনপুট এনার্জি থাকে সেটাও আমরা কম পাই। তো এতে অবশ্যই আমাদের অনেকটা সাশ্রয় হয় যখন আমরা হচ্ছে আপনার এই চিলার ইউনিটটি হচ্ছে মেইনটেনেন্স কিংবা অপারেশনে যাই, তখন লং টাইম ধরে যদি অপারেশন করি, সেক্ষেত্রে অনেক বড় একটা বেনিফিট দেয় আমাদের। ইয়র্কের YHAU-C এই মডেলটির সিঙ্গেল ইফেক্ট 2 স্টেপ ইভাপোরেটর এবং অ্যাবজর্বার ডিজাইনে অ্যাবজর্পশন প্রসেসকে বিভক্ত করার জন্য দুটি প্রেশার লেভেল রয়েছে। চিল্ড ওয়াটার দুটি ইভাপোরেশন সিস্টেমের মাধ্যমে টিউবগুলোতে প্রবাহিত হয়। যখন কনসেন্ট্রেট লিথিয়াম ব্রোমাইড সলিউশন ঘনীভূত হয়ে অ্যাবজর্বার শেল এর পাশ দিয়ে বিপরীত দিক থেকে পতিত হয়। এভাবে সলিউশন কনসেন্ট্রেট এবং ওভারঅল প্রেশার কমিয়ে দেয় এবং চিলার ইউনিটকে অন্যান্য প্রচলিত অ্যাবজর্পশন চিলারের থেকে বেশি ইফিসিয়েন্ট এবং রিলায়েবল করে তোলে। ফলিং ফিল্ম ইভাপোরেটর। ফলিং ফিল্ম জেনারেটর এমনভাবে ডিজাইন করা যাতে কনভেনশনাল সিস্টেম এর ফ্লাডেড জেনারেটর এর থেকে সুপিরিয়র হিট ট্রান্সফার করতে পারে। এমনকি টোটাল লিথিয়াম ব্রোমাইড সলিউশন পরিমাণে কম প্রয়োজন হয় এবং দ্রুত সময়ে কুলিং স্টার্ট করতে পারে। এসএস টিউব স্ট্রেস এবং করোশন ক্র্যাকিং প্রতিরোধ এবং ইন্টারমিডিয়েট টিউব সাপোর্ট রেইনফোর্স এক্সটেন্ড ইউনিট লাইফ অফ চিলার। এছাড়াও বিস্তারিত জানতে চলুন ইয়র্ক থেকে দেয়া YZ ফলিং ফিল ইভাপোরেটর এর ডিজাইন দেখি এবং এর বেনিফিটগুলো দেখে নেই। In a traditional flooded evaporator design, the refrigerant enters the bottom of the evaporator shell and covers the tubes with refrigerant. Then, the refrigerant boils off the tubes and is drawn into the compressor suction. Falling film evaporators are different. In the YHAU-C hybrid falling film design, refrigerant is sprayed down over the evaporator tubes. About half of the refrigerant is evaporated quickly, and the remaining half collects at the bottom of the evaporator. That remaining refrigerant is boiled off from the submerged tubes, just like the flooded design. The patented falling film design of the YHAU-C provides a number of benefits. The evaporation of a thin film of refrigerant covering a tube happens more easily than the evaporation from a submerged tube, resulting in improved efficiency. Since a thin film of refrigerant only covers the surface of the tubes, the overall refrigerant charge is reduced, and the shell size can be made smaller versus a flooded low-pressure design. By using falling film technology, the YHAU-C also easily meets LEED Energy Atmosphere Credit No. 4 requirements and BREEAM Best Practice standards for sustainable building while providing the highest possible efficiency. The superior real-world efficiency of the YHAU-C hybrid falling film design helps protect your financial bottom line, now and in the future.